ফের ডেকে ডেকে বলেছিল নবীজিকে, হুজুর আমাকে অনেকেই কান ভাঙানি দেয়, আমি আপনাকে এত ভালোবাসি, আমার ভালোবাসার মধ্যে কি কোনো ভুল আছে? কয় না। তাহলে এই যে এতটা দিন আমি আপনার সাথে থাকি, ঘুরি, গোলামি করি, একটি দিনের জন্যও তো আপনি আমার গৃহে গেলেন না। ওরা আমারে ডাক দিয়া কয়, তুই গরিব মানুষ, তুই যতই ভালোবাসিস নবীজি কখনো তোর গৃহে যাবে না। জাবের ডেকে বলেছিল, হুজুর গো, তাহলে কি ওদের কথাই সত্য? আপনাকে ভালোবাসার মধ্যে কি আমার কোনো কমতি আছে? আমার নবীজি ডেকে বলেছিল, না রে, আমি যাব তোর বাড়িতে, তুই যা, আমি আগামী শুক্রবার তোর বাড়িতে যাব। বাড়িতে চলে আসছে। দেখেন, স্বামী স্ত্রী উভয়ে যদি গুরু প্রেমিক হয়, দুই মন এক মন হয়, দুইজনের একজন গুসাই হয়, সকাল সন্ধ্যায় এক গুরু নামে যদি স্বামী স্ত্রী উভয়ে মজে থাকে, ওই ঘরে কোনো বিপদ আপদ, কোনো ঝই ঝামেলা থাকে না। জাবের ডেকে ডেকে বলে, শুনছো, আমার হুজুর আসবে বাড়িতে, আমার প্রিয় নবীজি আসবে বাড়িতে। ঈদের দিন যেরকম মানুষের আনন্দ, আমার হুজুর আমার গৃহে আসবে, ওই দিনটা আমার ঈদের দিন রে। স্ত্রী ডেকে ডেকে বলেছিল, স্বামী গো, বাড়িতে তো আসবে, আপনি সেবা দিবেন কি দিয়া? তাই তো জাবেরের স্ত্রী ডেকে বলেছিল, আমাদের দুইটা ছেলে, ওরা যে একটা বকরি পালে, ওই বকরিটা জবাই দিয়া গোস্ত রান্না করব, তুমি একটু আটা ক্রয় করে নিয়ে এসো। ছোট ছেলেটা ওই বকরিটা নিয়ে খেলা করত, খেলার সাথে আছে না বাবা? বাড়িতে আপনি ছাগল পালেন বা গরু পালেন, ছাগল গরু কি যে কোনো পশু আপনি বাড়িতে পালবেন, সময় মতো খাইতে দেবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ও আপনাকে ভালোবাসবে, বাসে না? সাধারণ একটা কুকুর, ওকে আপনি আঘাত করবেন, ও আপনার বাড়ি ছাড়বে না, আবার ঘুরে ফিরে ওই আপনার পার কাছে সেই মাথাটা নত করবে। ওর ভাষা তো বুঝি না, ও বলে, মনিব গো, যতই আঘাত করো আমি তোমাকে ছাড়বো না। যখন বকরিটা জবাই করেছে, ছেলেরা বাড়িতে ছিল না, বড় ছেলেটা ছিল, ছোট ছেলেটা বাড়ি নাই। বাড়িতে আসছে, ও মিয়া ভাই, আমার বকরিটা কই? কয়, আব্বার হুজুর আসবে বাড়িতে, আমাদের নবীজি আসবে বাড়িতে, সেবা দেবে কি দিয়ে? কাছে তো টাকা পয়সা নাই, এই জন্য তোমার বকরিটা জবাই দিছে। কেন আব্বা জানে না? বকরিটা আমার খেলার সাথী ছিল, ওকে নিয়ে আমি খেলতাম, কত সময় কাটাইতাম। ও ভাই, কেমনে জবাই দিছে রে? কি দিয়ে জবাই দিছে রে? ঘর থেকে যে দাটা দিয়ে জবাই করেছে নিয়ে আসছে, দেখে রক্ত মাখা। ও মিয়া ভাই, কেমনে জবাই দিছে আমার একটু দেখা না? আমার বকরিটা, আমার খেলার সাথীটা খুব কষ্ট পাইছে, তাই না? ঘাড়টা পেতে দিয়েছে, ঘাড়টার মধ্যে ধারালো পিঠ উল্টা করে, যে পিঠে ধার নাই ওই পিঠটা দিয়ে কাঁধের মধ্যে ধরে কয়, এইভাবে পোজ দিয়েছে, কয় আমি তো ব্যথা পাই না, আমার তো রক্ত ঝরে না। সত্যি করে একটু দেখা না ভাই? বারে বারে যখন একই কথা বলে, আবেগে পড়ে বড় ভাই ছোট ভাইয়ের
গর্দানে যখন পোষ মেরেছে, জায়গায় শেষ। মা ঘর থেকে বিষয়টা লক্ষ্য করে দৌড়ে কাঁদতে কাঁদতে ছুটে আসে আমার হৃদয়ের ধন। কি করলি তুই? ওকে মেরে ফেললি। দৌড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বাহিরে। বড় ছেলে মনে করে মা আমাকেও মেরে ফেলবে, আমি ছোট ভাইকে মেরে ফেলছি, মা বোধহয় আমাকে মারবে। দৌড়াইতে দৌড়াইতে একটা গাছে উঠে অনেক উঁচুতে একটা চিকন ডালের মধ্যে পা দিয়ে পড়ে গিয়ে বড় ছেলেটাও মারা গেছে। আমার কথা বলার একটাই কারণ, এই যে এখন এই গুরু প্রেমটা কি, লাশ দুইটা ঘরের মধ্যে নিয়ে যতই হৃদয়কে সান্ত্বনা দেয়, মা তো চোখের পানি ধরে রাখতে পারে না। এখন আমাকে মা মা বলে কে ডাকবে? মা ডাকের মধ্যে যে কত মধুরে, যার মা নাই ও জানে। কোনো আশা নাই, শুধু সন্তানের ভালো চাওয়াটা আশা করে। ও মালিক, আমাকে ভাত না দিক, কাপড় না কিনে দিক, আমার সন্তান শুধু চাই ও যেন আমাকে মা মা বলে একটু ডাকে, আর কোনো চাওয়া নাই। কেঁদে কেঁদে বুকটা ভাসায়। জাবের ডেকে বলে, শোনো, আমার হুজুর আসার সময় হয়ে গেছে। আমার হুজুর যদি এসে এখন দেখে আমাদের দুইটা ছেলে আর বেঁচে নাই, আমার হুজুর বড় ব্যথা পাবে, বড় কষ্ট পাবে। আমরা কি করে আমার হুজুরকে কষ্ট দিতে পারি? আমরা যতই কষ্ট পাই না কেন, আমার দীনবন্ধু, আমার প্রাণনাথ, আমার মুর্শিদ কেবলা, আমার নিদান কালের সাথী, আমার পরপারের কান্ডারি, আমার বন্ধু যেন আমাদের প্রতি কষ্ট না পায়। চোখের পানি মুছো। লাশ দুইটা আর একটা ঘরের মধ্যে নিয়ে গেল। আবার হুজুর চলে আসছে, এসে বসছেন। মা তো, মায়ের মুখে তো ওই হাসিটা নাই। সামনে যখন খাবার এনেছে, আমার আল্লাহ কয়, ও জিব্রাইল, তুমি এই মুহূর্তে যাও, আমার দোস্ত যেন জাবেরের দুইটা পুত্র ছাড়া খাবার না খায়। জিব্রাইল এসে যখন আমার নবীজির কাছে বলল, আমার নবীজি ডাক দিয়া কয়, জাবের, তোর ছেলেরা কই? ডাক দে, আমি একসাথে ওদেরকে নিয়ে সেবা করব। জাবের বলেছিল, হুজুর, ওরা তো পাশের বাড়ি একটু খেলতে গেছে, আপনি সেবা করেন, ওরা চলে আসবে। আমার নবীজি বলেছিল, তুই আমার কাছে মিথ্যা কথা বলিস, আমাকে নিয়ে চল তোর ছেলে দুইটার কাছে, আমি দেখতে চাই। মা জননী কেঁদে কেঁদে হুজুর পাকের দুইটা পা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, হুজুর গো, আমাকে মা বলে ডাকার মতো আর কেউই নাই। আবার হুজুর পাক এসে এক গিলাস পানি হাতে নিয়া যখন শরীরের মধ্যে ছিটিয়ে দেয়, দুই ছেলে জীবিত হয়ে একসাথে খানা খায়। আমি পারি না এইভাবে গুরুকে ভালোবাসতে, পিছনে পড়ে গেছি, সংসার মোহে আটকা পড়ে গেছি।
হয় নাই আমার দ্বারা, আমি আমার বাউলকে ধরে রাখতে পারি নাই, ভালোবাসা হয় নাই, পাপে ভরা দেহ। গুরুকে ভালোবাসতে গেলে, ধরে রাখতে গেলে দেহ বাসাটা সুন্দর করতে হয়, এটা আমার সুন্দর নাই, জন্য আমি ধরে রাখতে পারি নাই। কত জায়গায় ঘুরি আর পাই না। তুমি দেখা রইলা রে দয়াল ওরে কোথায় রইলা রে দয়াল আশার পথে জয়া রে আয়ু তালা যা আই ডুবি আশার পথে জয়া রাজা দয়াল আমার আয়ু তালা যা আই ডুবি
কোথায় যাইয়া তো ও মাই আমর কি করিব কোথায় রে যাব ও দয়াল সাহা কোথায় যাইয়া তো ও মাই আমর ওরে তোমার আমলা লইয়া জয় দয়াল পরিলে এত আনের ওরে তোমার আমলা লইয়া জয় নকুল চাঁদ পরিলে এত অনেক কোথায় রইলা রে অসীম জানব অনেক কোথায় রইলা রে দয়ালামা আর হয় না বাবা। কৃষ্ণ শূন্য বৃন্দাবন, রাধা যেমন থাকে না, এখন আমার ওই রকম দশা। কৃষ্ণ নাই, সেই বৃন্দাবনে রাধা থাকে কি করে? আমার ইয়ার হোসেন বাজানকে যতবার দেখি তাকাইলেই মনে হয় এই পাশে বোধ হয় আমার বাবা বাউল বসে আছে। পাই না রে, নাম্বারে কি আছে ফোন করি আর সেই কণ্ঠটাও পাই না। হুমায়ুন চান, গুরু প্রেমটা এমন গো, মা মারা গেলে গর্ভ থেকে একটা মেয়ে সন্তান যদি হয় ওকে মা বলে ডাকি না বাবা। বাবা মারা গেলে ছেলে থাকলে ওকে বাবা কয়া ডাক দেই। কারো মুর্শিদ কারো দয়াল যদি একবার সর্বচোখের আড়াল হয়ে যায় রে, পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে বলা যায় না তোকে আমার দয়ালের মতো দেখা যায়। তুই আমার দয়াল, দয়ালের জায়গাটা পৃথিবীর আর কাউকে দেওয়া যায় না। ওই অবস্থার মধ্যে আমি আছি, ওখানে দাঁড়িয়ে একটি গান। আমার দয়াল না দেখাও দেখি আমার কুতুবুদ্দিন না দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি, অসীম বাবা দিয়া গেছে আমায় ফাঁকি। আমার জালাল ছানাই না দেখাও দেখি আমার দয়ালাই না দেখাও দেখি, যদি গেছে
বানাইয়া রে আমার হৃদয় চাকা গদি বানায়া আমার হৃদয় টাকা গোজ বানায়া আমার মুকুল চানের নাম লেখি ওই আমার দয়াল আয়না দেখাও দেখি আমার মুর্শিদ আয়না বাড়ি ওই আমার একটি মন্ত্র দিয়া কাগরা ওরে আমার যা লাল চাঁদের বাড়ি একটি পত্র নিয় কাকরে আমার অসীম বাবার বাড়ি সোনা দিয়া ঠোঁট বান্ধাবো কাকরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো কাগরে সোনা দিয়া ঠোঁট বান্ধাবো ওরে আমি রূপার দেব আখি ওরে আমার আমার দয়াল আয়না দেখাও দেখি আমার মুর্শিদ আয়না দেখাও দেখি বেজে দিয়া গেছে বাকি বেজে দিয়া গেছে বাকি আমার সর্বঙ্গ খায় কাকরে কিছু না রাখিও বাকি ওই আমার সর্বঙ্গ খায় কাগরা ওরে কিছু না রাখিয়া বাকি কুতুবউদ্দিন চান সর্বঙ্গ খায় কাকরে ওরা কিছু না রাখিও বাকি আমার চক্ষু দুইটা থুইয়া খায় কাকরে দুইটা তুইয়া খায় কাগরে চক্ষু দুইটা থুইয়া খায় যেন আমার মুর্শিদের রূপ দেখি ওই আমার দয়াল দেখাও দেখি আমার মুর্শিদ আয়না দেখাও দেখি বেজে দিয়া গেছে বাকি ওরে আমার কুতুবউদ্দিন চান আইনা দেখাও
নকুল জানাই না দেখাও দেখি সে যে দিয়া